সকলকে আরও একবার স্বাগত সৌম্য স্পাইন্সের পর্দায়। আর আজকে কালী পুজো, তাই সবাইকে কালী পুজো, শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। আগের দিন অর্থাৎ কালকে ভূত চতুর্দশীর রাতে আমরা চলে গেছিলাম করুণাময়ী কালী মন্দির, টলিগঞ্জ করুণাময়ী কালী মন্দিরে, সেখানকার কালী পুজোর প্রস্তুতি দেখতে। 266তম বর্ষ এবার করুণাময়ী কালী মন্দিরের। এই করুণাময়ী কালী মন্দির টলিগঞ্জে, একদম টলিগঞ্জের মধ্যে অবস্থিত। প্রথমে বলে দিই, আপনারা যদি যান তাহলে এই মন্দিরে কীভাবে যাবেন। খুবই সহজ রাস্তা। যদি মেট্রোতে আসেন তাহলে টলিগঞ্জ মেট্রো স্টেশন বা মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে নেবে সোজা যে কোনো অটো বা যে কোনো কিছু নিয়ে নিলে আপনাকে টালিগঞ্জ করুণাময়ী মন্দিরে পৌঁছে দেবে। আর যদি টালিগঞ্জ করুণাময়ী অনেক পুরনো একটি মন্দির, প্রায় 266 বছর আগে এই মন্দিরে কালী পুজো স্টার্ট হয় এবং এই মন্দিরের একটি সুদীর্ঘ ইতিহাস রয়েছে। 1760 সালে বরিশার সাবর্ণ রায়চৌধুরী বংশের নন্দদুলাল রায়চৌধুরী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন এবং নন্দদুলারের করুণা নামের এক 7 বছর বয়সী মেয়ে ছিল, যার অকাল মৃত্যু হয়। তাই মেয়ের মৃত্যু শোকে কাতর হয়ে দেবী কালীর স্বপ্নাদেশ পান এবং স্বপ্নাদেশ অনুযায়ী আদি গঙ্গা থেকে একটি কোষ্ঠী পাথর পান। সেই পাথরের দেবী মূর্তি তৈরি করে এই মন্দির প্রতিষ্ঠা করা হয় মেয়ের স্মৃতিতে। তাই এই মায়ের অর্থাৎ এইখানে যে মাতৃমূর্তি পূজা হয় তার নাম রাখা হয় দেবী করুণাময়ী। তো তারপর থেকেই এইখানে এই মন্দির এবং কালী পুজো হয়ে আসছে। যদিও মন্দিরের ভেতরে বা গর্ভ গিয়ে ফটো তোলা নিষিদ্ধ বা বারণ, তাই জন্য আমরা ভিডিওর প্রথমেই দেখিয়ে দিয়েছি মায়ের যে রূপ, মায়ের যে অপূর্ব রূপ। এবং কালী পুজোর আগের রাত্রে, অর্থাৎ যখন সমস্ত প্রস্তুতি প্রায় শেষ লগ্নে, সেই সময় এই যে আলোকসজ্জা, যেটা প্রত্যেক বছরই হয়, আমি প্রায় প্রত্যেক বছরই যাই কম বেশি, তো প্রত্যেক বছরই এই যে আলোকসজ্জা, এই যে মায়ের যে এক আলাদা রূপে সেজে ওঠে কালী পুজোর রাতে, সেটা সত্যিই দেখার মতো। আজকে যদি আপনারা কেউ টাইম পান তাহলে অবশ্যই কালী পুজোর দিন একবার অন্তত এই করুণাময়ী কালী মন্দিরে আসবেন এবং এখানকার পরিবেশ আপনাকে প্রচুর আকর্ষণ, মানে এখানের যে পরিবেশ রয়েছে সেটা অবশ্যই আপনাকে আকৃষ্ট করবে। আর এই যে বিবেক মঞ্চ রয়েছে একদম গেট দিয়ে ঢুকেই ডান দিকে, এইখানে কালকে সকাল থেকে রাত পর্যন্ত, অর্থাৎ ভোর 4টের সময় যে মঙ্গল আরতি হয় তারপর থেকে একদম রাত পর্যন্ত এখানে কিন্তু বহু বিশিষ্ট শিল্পীরা আসবে, যারা এখানে সঙ্গীত পরিবেশন করবে মাকে। তো সবাইকে আরও একবার প্রণাম, ভালোবাসা। কালী পুজো অনেক অনেক ভালো কাটুক, সাবধানে বাজি ফাটান। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।